পঞ্চগড় সার্জিস আলমের এলাকা স্বাভাবিকভাবেই তার একটা জনপ্রিয়তা রয়েছে এই এলাকায় যেহেতু একেবারেই বাংলাদেশের বলা হয় যে শুরুর জেলা, আবার অনেকেই বলে শেষের জেলা, সেই জায়গা থেকে সবার কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে যে উত্তরবঙ্গের মানুষকে বলা হয় সহজ সরল সাধারণ মানুষ, তাদের জীবনযাপন সাধারণ, কিন্তু সেই জায়গা থেকে তাদের অনেক দুঃখ দুর্দশার কথা কিন্তু আমরা শুনেছি। এই মুহূর্তে আমি রয়েছি পঞ্চগড়ের চৌরঙ্গীপুর এলাকায়। সেই চৌরঙ্গীপুর এলাকাতেই এখন এনসিপি নেতা কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করছেন এবং তারা এর আগে পুরো শহরে পদযাত্রা করে। আমরা এর আগে যখন দেখেছেন যে এনসিপির তাদের যে শুরু হয়েছে তার আজ তৃতীয় দিন, সেই তৃতীয় দিনে তারা নীলফামারী জেলার পর আজ পঞ্চগড়ে তারা পথসভাটি করছেন। এবং মৌ, আপনাকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কথা বলবেন এনসিপির আহ্বায়ক সার্জিস আলম। তার আগে কিন্তু বক্তব্য দিচ্ছিলেন এখানকার নেতারা এবং তাদের বক্তব্যে কিন্তু সেই পঞ্চগড়ের দুঃখ দুর্দশার কথা ফুটে উঠেছে এবং সেই সাথে তারা এখানের এনসিপির প্রতি তাদের আস্থা রাখার যে বিষয়টা, সেই বিষয়টাকে তুলে ধরছেন এবং জুলাইয়ের যে সেই শক্তিটাকে এক থাকার কথা যে অবস্থায় পঞ্চগড় যাচ্ছে, যে বলা হচ্ছে যে পঞ্চগড়ের ভাগ্য কখনো পরিবর্তন হয়নি, অনেক সরকার এসেছে গিয়েছে, সেই জায়গা থেকে পঞ্চগড় মানুষের তারা আসলে তুলে ধরছেন এবং পাশাপাশি এটাকে যদি নির্বাচনী প্রচারণা বা নির্বাচনের যে অংশগ্রহণের যে তাদের নিজস্ব যে শক্তি, সেটাও কিন্তু তারা দেখাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখন কথা বলছেন উত্তরাঞ্চলের আমরা একটু সরাসরি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তারপরে পঞ্চগড়ে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে থেকে 1-2 বছর আগে যেভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ পদ্ধতিতে বালু পাথর তুলে বাংলাদেশের শুধু নয় এই পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে ফেলা হচ্ছিল, এখনো সেই একই কাজ করা হচ্ছে। রাতের আধারে শতাধিক অবৈধ ড্রেজার দিয়ে জনগণকে ভূমিধসের মুখে ফেলে পানির স্তরকে নিচে নামিয়ে কারা এই চাঁদাবাজি করছে আমরা সেটা জানি। আমরা জানি না? আমরা জানি কিনা? এখনো তেঁতুলিয়ায় কারা অবৈধভাবে ট্রেজার মেশিন দিয়ে বালু পাথর তুলে চাঁদাবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, শ্রমিকদের শোষণ করছে, যারা সনাতনী পদ্ধতিতে এই কাজগুলো করে দীর্ঘ সময় কাজ করতে পারত, মজুরি পেত, তাদের হক কারা নষ্ট করছে আমরা জানি কিনা? কোন ব্যক্তি কি পদে আছে নাম ধরে জানি। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকির মুখে পড়তে দিব না। মোর ভাই, বাপ, দাদা, চাচা, মা, বহিলা শুনে নাও, এই পঞ্চগড়ত এই যে 8-10টা লোক মিলে পাথর আর বালু তুলে এনে পঞ্চগড়ত যে একটা ধ্বংসের দিকে, ভূমিধসের দিকে লেজ আছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোঁয়া সবাইকে এটা ফল ভোগ করবা হবে। এইটা করবা দেওয়া যাবে নি। বাংলাবান্ধা পোর্ট, এই পোর্টত পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক এনে ওই জায়গার অফিসার বানায় রাখে দিছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক লাগতে এনে পোর্ট চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে। ওই বাংলাবান্ধা পোর্টত পঞ্চগড়ের যদি 1000 মানুষের চাকরি হয়, 1000টা পরিবার ঠিক হবে কিনা? এই পঞ্চগড়ত এখনো থানায় যদি যান 2-1টা ভালো পুলিশ রইল, এমন অনেক পুলিশ আছে যা কাঁথা সারবার আগত মুখ দেয়, আগত টাকা দিবা হবে হাতত, তারপর মুখ দিয়ে কথা বাইর হয়। যে পুলিশ ভালো তাকে আমরা
সম্মান করব, মাথায় উঠে রাখবো, কিন্তু কোন পুলিশ নামধারী ইউনিফর্ম পরা চোর বাটপার চাঁদাবাজকে পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না। এই পঞ্চগড়ের সদর হাসপাতাল অফিসার থেকে শুরু করে পিয়ন এক একজন মনে হয় সাধারণ মানুষ গেলে এক একজন নবাব। এই নবাবী আমলের পতন ঘটানো হবে। একটা জিনিস মনে রাখবেন, একজন রিক্সাওয়ালা হও, অটো চালাও, যদি ওই জায়গা তোমার উপর অত্যাচার হয় আর সদর হাসপাতালের গেটের সামনে বসে পড়েন, এই নতুন বাংলাদেশত কারো সাহস নাই তোমাকে একখান লাঠিতে পিটায় উঠায় দিবে। অন্যায় দেখলে প্রতিবাদ করবা হবে। এই হাসনাত নাহিদরা, এই অভ্যুত্থানের লড়াকু যে সৈনিকরা পঞ্চগড় থেকে ঢাকায়, এরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়াইলে হাসিনার পতন হইতো না। কেউ কি আগে ভাবছিল যে হাসিনার মতো একজন ফেরাউনের 36 দিনে পতন হয়ে যাবে? পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নাই। যারা চোর বাটপার তাদের কলিজাটা ছোট। আমাদের শুধু সাহস দিয়ে তাদের সামনে দাঁড়াতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা, এমনি কোনো বাজেট টাজেট ঠিকঠাক আসে না। যা কিছু আসে এই জায়গার নেতা নামক কিছু ছেসরা ওই টেন্ডারবাজি করে, ওই যারা এই ধরনের কাজ কাম করে কন্ট্রাক্টরদের সাথে ডিল করে অর্ধেক টাকা পকেটে ঢুকায় ফেলে। তারপরে রাস্তাঘাটের অবস্থা হবে তোমার বাড়ির আশেপাশের রাস্তাঘাটগুলোর মতো। পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন করার জন্য তোমার সবাই একসাথে কাজ করা লাগবে। বয়স দিয়ে যদি কাজ হলে হয় তাইলে 16 বছর হাসিনা পতন হওয়া লাগলে আমি অনেক আগে পতন হয়ে গেলে হ্যাঁ। তোমার ছোঁয়ার বয়সে এই জায়গা যে আছে ছোয়ালা, ওই সাহস আছে, দূরদর্শী, পড়াশোনা, বিচক্ষণতা সব আছে। পঞ্চগড়ের দুর্নীতি শেষ করা লাগবে। ভূমি অফিস আগত টাকা না দিলে একটা কাজ হয় না, টাকা দেওয়ার বড় কাজ হয় না। এই চুরি বাটপারি পঞ্চগড় ভরে গেছে। এই চুরি বাটপারি একসাথে বন্ধ করা লাগবে। 10-15 জন ধরে জনগণ এই সংবিধান অনুযায়ী নাকি সকল ক্ষমতার উৎস, সবার প্রধান জনগণই রাজা, তাহলে সবাই একসাথে 15-20 জন মিলে ওই হাসপাতালের অফিসারলার জবাব দিয়ে তোমরা যায় না লিবেন। উল্টা পাল্লা আকাম কুকাম করলে আইন শৃঙ্খলা বাহিনী করে এনে পুলিশও ধরায় দিবেন। একটা জিনিস মনে রাখেন, পঞ্চগড়ের মানুষ তো আমরা বেশি নাকি সহজ সরল, কথা কই না, ঝামেলা করবা চাই না, কিন্তু এলা না করে করে তো সবাই মাথা উঠে গেছে। এখন সময় হল মাথা থেকে আছাড় দেন নিচে ফিরা দিবা হবে। যেই মানুষটা সৎ, যেই মানুষটা ভালো, যেই মানুষটা পঞ্চগড়ের জন্য কাজ করবে, সে যেই দলেরই হোক তাকে ভোট দেওয়ার মতো সৎ সাহস থাকা লাগবে। ভোটের আগের দিন কিংবা 1 মাস আগত 200, 500, 1000 টাকার জন্য 5 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারটা যদি বিক্রি করে দেন, একটা দলের কাছে যদি বিবেক বিক্রি করে দেন, একটা মার্কার কাছে যদি নিচের মস্তিষ্ককে বিক্রি করে দেন, তাইলে এই পঞ্চগড়ের উন্নতি হবে না। এই জন্য অনুরোধ, দল, মার্কা, ব্যক্তি, পরিবারের কাছে অন্ধ না হয়ে, দাস না হয়ে, তোষামতি না করে, তেলবাজি না করে, যে ভালো সে যেই দলেরই হোক না কেন, যে পঞ্চগড়ের জন্য কাজ করবে, যেই দলেরই হোক না কেন, যে জনগণের কাছে আসবে, সে যেই দলেরই হোক না কেন, তাকেই সমর্থন দিয়ে আগামী সংসদে পাঠাবেন। আগামীর পঞ্চগড়ের ভাগ্য কি হবে সেটা পঞ্চগড়ের মানুষের কাজ নির্ধারণ করবে। আমরা বিশ্বাস করি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, স্পেশালি আমাদের এই পঞ্চগড়ে আমাদের অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে, তারা বাংলাদেশী, তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশী। তাদেরকে যেন অন্য কোনো কথা বলে কোনোভাবে কেউ তাদেরকে খারাপ লাগার মতো কোনো অবস্থায় না ফেলে দেয়, এটা আমাদের সবার মনে রাখতে হবে। আমাদের সবার দায়িত্ব নিতে হবে, পঞ্চগড় হিসাবে সবাইকে ধারণ করতে হবে, তাহলে এই পঞ্চগড় বাংলাদেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের সাথে আমাদের এই পঞ্চগড়ের রাজপথে আবার দেখা হবে। এবং আরেকটা কমিটমেন্ট আপনাদের কাছে, এই চিনিকল 2025 সালের মধ্যে চালু হওয়ার কথা ছিল, কিন্তু পঞ্চগড়ের দুই একজন মানুষ কে ওই চিনিকলের কন্ট্রোল নিবে, এটা করতে গিয়ে এই বছর চিনিকল হতে বাধা হয়ে দাঁড়িয়েছে। চিনিকল কি কন্ট্রোল নেয়ার জায়গা? এতজন মানুষের কর্মসংস্থান হতো, তারা এই বছর চিনিকল চালু হয় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা 2026 সালের আখের সিজন চালু হওয়ার আগে পঞ্চগড়ের চিনিকল চালু করব, এটা হচ্ছে আমাদের এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ওয়াদা। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। আমরা জুলাই দিয়ে স্লোগান শুরু করি, এরপরে আমাদের নাহিদ ইসলামের স্লোগান আমরা শুনবো, প্রয়োজনে 1 মিনিট হাসনাত আব্দুল্লাহর স্লোগান শুনবো। 30 সেকেন্ড শুধুমাত্র জুলাই দিয়ে শুরু করি। এ কোটা না মেধা, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, শেষ হয়নি বলেই আজকে আমরা রাজপথে। যেদিন যুদ্ধ শেষ হবে সেদিন আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্লোগান দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।